হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে আমাকে কোশ্চেন করছেন যে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য কী, এবং অ্যাডোবি ফটোশপ দিয়ে আসলে কী করা হয় এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কী করা হয়। সো অ্যাডোবি ফটোশপ হচ্ছে, লেখাই আছে যে ফটোশপ, অর্থাৎ ফটো রিলেটেড যত কাজ করা হয় সবকিছু আমরা অ্যাডোবি ফটোশপের মধ্যেই করি। এবং ইলাস্ট্রেটরের মধ্যে যেমন কোনো একটা লোগো, ব্যানার, পেস্টুন ইত্যাদি, অর্থাৎ আইডি কার্ড, আদার্স যেসব বিষয়গুলো আছে এগুলা, এইসব বিষয়গুলো আমরা ইলাস্ট্রেটরে করে থাকি। ঠিক আছে? তো ফটোশপে যখন আমরা কাজ করতে যাই, তো দেখেন, আমরা ফটোশপের আজকে কিছু বেসিক বিষয় নিয়ে ডিসকাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি সর্বপ্রথম আমার ফটোশপটা ওপেন করে নিয়েছি। আমি ফটোশপ 2022 ইউজ করতেছি এখন। ওকে, দেখতেই পাচ্ছেন, সর্বপ্রথম লেটেস্ট যেসব ফটোশপগুলো আছে সেগুলো ওপেন করলে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। সেখান থেকে সর্বপ্রথম আমরা ক্রিয়েট নিউ নামে যে অপশনটা আছে সেখানে যাবেন। এখান থেকে আপনারা যেই কাজ করবেন ইচ্ছা মতো আপনারা আপনাদের সাইজ দিতে পারবেন, যে দৈর্ঘ্য কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, কিরকম রেজুলেশন হবে। এইসব বিষয়গুলো আপনারা একটা ফটোর ক্ষেত্রে আমরা ওয়াইড দিলাম 10 এবং হাইট হাইট দিলাম 10। ওকে, এবং সেটা কিসে রাখবেন, যেমন পিক্সেল, এখানে আছে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিক্সেল, অনেকগুলো বিষয় আছে। আমরা এখানে বেসিক্যালি আমরা ইঞ্চিতেই কাজ করে থাকি, বিকজ ইঞ্চিতে কাজ করতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য। ইঞ্চি আমরা যেটা সহজে অনুমান করতে পারি। সেন্টিমিটার আপনাকে যদি বলা হয় যে 10 সেন্টিমিটার কতটুকু, অনেকে এটা নাও বুঝতে পারে। তো ইঞ্চির যে হিসাবটা আমরা খুব সহজে বুঝি এবং খুব সহজে এটা আমরা গেস করতে পারি। অ্যাজ এ রেজাল্ট আমরা ইঞ্চির বিষয়গুলোকে, ইঞ্চি দিয়ে সর্বপ্রথম বেসিক কাজ করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম ইঞ্চিতেই রাখি কাজগুলো করব। দেন পরবর্তীতে আমরা আমাদের যে সময় যে কাজ প্রয়োজন সেই সময় সেই অনুযায়ী আমরা ফরম্যাটটা নিয়ে নেব। ঠিক আছে? তো পরবর্তীতে এখানে দেখেন যে রেজুলেশন নামে একটা অপশন আছে। এই রেজুলেশনটা আমরা বেসিক্যালি 300 করে দেব, কেননা 300-তে রাখলে আমাদের ছবির যে পিক্সেলগুলা এগুলা একটা স্ট্যান্ডার্ড ইয়াতে চলে আসে। তো এটা আমরা 300 করে দেবেন। দেন এটাকে অনেকগুলো অপশন আছে এখানে, এখান থেকে RGB করে দেবেন কালার মোডটা। ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমি হোয়াইটেই দিতেছি, আপনারা ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। আর এখানে আছে আনটাইটেলড ওয়ান নামে, এখানে একটা নাম দিতে পারবেন। সাপোজ আমি এখানে দিলাম ফার্স্ট ক্লাস। ওকে, দেন এখান থেকে এখন ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ওকে, ক্রিয়েটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এটাকে বলা হয় আর্টবোর্ড। ঠিক আছে? এটাকে বলা হয় আর্টবোর্ড। এখন দেখেন, আগে দিয়ে আমাদের ফটোশপের যে এই যে অনেকগুলো অপশন দেখতেছি, কোনটাকে কি বলা হয় আসলে আমরা এইসব বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমাদের এই যে এখানে যে ফাইল দেখতেছেন, এডিট, ইমেজ, অনেকগুলা লেখা দেখতেছেন, এগুলাকে বলা হয়, এই যে যতগুলো আছে এগুলাকে বলা হয় মেনু। ঠিক আছে? এগুলাকে বলা হয় মেনু। এবং এই মেনুর ভিতরে যেসব লেখাগুলো আছে এগুলাকে বলা হয় সাব মেনু। ঠিক আছে? মেনুর ভিতরে আছে সাব মেনু। এবং এই মেনুগুলো যে জায়গায় অবস্থান করতেছে, এই যে এই জায়গাটা, এটাকে বলা হয় মেনু বার। অর্থাৎ বার মিন্স হচ্ছে অনেকগুলা মেনু যখন একসাথে কোনো জায়গায় অবস্থান করে সেটাকে বলা হয় মেনু বার। আর এই যে মেনু বারের নিচে আর একটা অপশন আছে, সেটাকে বলা হয় আমাদের অপশন বার। ঠিক আছে? তো এটাকে বলা হয় আমাদের কি বার? অপশন বার। এবং এখান দিয়ে যেগুলো আছে এগুলাকে বলা হয় টুল বক্স। এই পুরোটাকে বলা হয় টুল বক্স। ঠিক আছে? এই পুরোটাকে বলা হয় টুল বক্স। এই টুল বক্সটা এই টুল বক্সের ভিতরে দেখেন অনেকগুলা টুল আছে। ঠিক আছে? এই যে টুল বক্সের ভিতরে অনেকগুলা টুল আছে। ঠিক আছে? তো এই যে ভিতরে যেগুলো আছে এগুলাকে বলা হয় টুল, আর এই পুরাটাকে বলা হয় টুল বক্স। ওকে, আর এই যে আমাদের এখানে যে অপশন বারটা আছে,
দেখেন আমি যদি ক্লিক করি, এক একটা টুলে ক্লিক করার পরে এক এক ধরনের অপশন বার দেখাইতেছে, ঠিক আছে? অপশন বারগুলো কিন্তু চেঞ্জ হইতেছে, ওকে? অপশন বারগুলো কিন্তু চেঞ্জ হইতেছে। এই দেখেন রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল, এরপরে আছে এটা হচ্ছে মব টুল। এক একটাতে ক্লিক করলে এক এক ধরনের আমাদের এখানে অপশন বারে এক একটা শো করতেছে, ওকে? এখন দেখেন আমাদের এই পাশে যে যে অপশনগুলো আছে এগুলাকে বলা হয় আপনার প্যালেন্ট, ঠিক আছে? প্যালেন্ট বলা হয় এগুলাকে। তো এগুলো কিন্তু জানা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এগুলা কোনটাকে কি বলা হয়, এগুলো হচ্ছে প্যালেন্ট, ওকে? এই প্যালেন্টের মধ্যে অনেকগুলো আমাদের অপশন থাকতে পারে, লেয়ার, প্যারাগ্রাফস, এরপর আছে লাইনস, এক্সেট্রা এক্সেট্রা, অনেকগুলো বিষয় থাকতে পারে, ঠিক আছে? তো আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম আমাদের যে টুল বক্সটা আছে সেটা শো করে না। এরপরে আমাদের অপশন বার যেটা আছে সেটাও হাইড হয়ে যায়, শো করে না। তো এগুলো আমরা কিভাবে আনবো, ঠিক আছে? এগুলো আনার জন্য আমাদেরকে উইন্ডো নামে যে মেনুটা আছে উইন্ডো মেনুতে যেতে হবে, সেখান থেকে দেখেন যে অপশনে ক্লিক করলে দেন আমাদের অপশন বারটা চলে আসবে। দেন আমরা এটাকে যথাযথ স্থানে বসায় দিতে পারবো। এখন এখানে দেখেন যে উইন্ডো নামে যেটা অপশন আছে সেখান থেকে টুলস নামের টুলস আছে। এই টুলসে যখন আমরা ক্লিক করব দেন আমাদের এখানে টুল বক্সটা চলে আসবে, ওকে? আর এগুলা হচ্ছে এক একটা প্যারাগ্রাফস, এগুলাকে বলা হয় প্যানেল। তো প্যানেল গুলাও আমরা সিমিলারলি উইন্ডো থেকে নিয়ে আসতে পারি, যেখানে অনেকগুলা প্যানেল আছে, সাপোজ প্যারাগ্রাফস, নোটস, নেভিটর, এক্সেট্রা, ঠিক আছে? তো এই যে এগুলাকে আমরা হাইড করা যায়, আবার নিয়ে আসা যায়। যদি কোনোটা হাইড হয়ে যায় দেন এখানে উইন্ডো নামে যে অপশনটা আছে সেখান থেকে এগুলো আমরা নিয়ে নিতে পারবো। তো ওকে, আজকে এইসব বিষয়গুলো সম্পর্কে ডিসকাস করলাম, আজকের জন্য এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।